সাতকানিয়ায় সাংবাদিকের পৈতৃক মালিকানাধীন বাগানের গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার করইয়ানগর দৈলার দোকানস্থ আকবর বাড়ির বাসিন্দা সাংবাদিক আনোয়ার হোসেন চৌধুরী ফয়সালের পিতা ব্যাংকার মরহুম ইলিয়াস চৌধুরীর পারিবারিক সম্পত্তি, যার আরএস দাগ নং 1321 বিএস দাগ 3026 নাম্বারের 6 গন্ডা জায়গায় ছিল তাদের বনায়নকৃত বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের বাগান। জানা যায়, গত 16 এপ্রিল 2025 বুধবার সকালে অতর্কিত সদল বলে এসে জোরপূর্বক বাগানের ছোট বড় গাছগুলো কেটে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ শাহজাহান, কাউসার হামিদ, মোহাম্মদ আনিস, ফরিদুল আলম, প্রকাশ কালা ফরিদ, মোহাম্মদ ইদ্রিস ওরফে গাছ ইদ্রিস সহ অজ্ঞাত 5-6 জনের দলবদ্ধ পেশাদার সন্ত্রাসীরা। পরের দিন 17 এপ্রিল এ ঘটনায় সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক আনোয়ার হোসেন চৌধুরী ফয়সাল। তিনি অভিযোগে 2 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি উল্লেখ করলে পরবর্তীতে আরও 3 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে অভিযোগ তদন্তে দায়িত্বপ্রাপ্ত এএসআই মোস্তাক আহমদ ভয়েস চট্টগ্রামকে জানান, ঘটনাস্থলে আমি 3 বার গিয়েছি। বিবাদীদেরকে বলেছি বাকি গাছ যেন আর না কাটা হয়, যেগুলো কাটা হয়েছে ওগুলোতে যেন কেউ হাত না দেয়, কিন্তু বিবাদীরা আমার কথা শুনেনি। পরবর্তীতে সব গাছ কেটে রাতের আধারে গাড়ি ভর্তি করে নিয়ে যায়। যতটুকু জানলাম ওরা অসামাজিক, দেশের প্রচলিত আইন কানুন বিধি মানে না। প্রতিবেশীদের চোখেও খুবই ভয়ানক ডাকু প্রকৃতির লোক, যাদের ভয়ে এলাকায় মুখ খোলে না কেউ। প্রতিনিয়ত তাদের ভয়ে ততষ্ট গ্রামের লোকজন, এমনকি তদন্তে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের সামনেও এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না এলাকার লোকজন। এদিকে ভুক্তভোগী সাংবাদিক চট্টগ্রাম নগরীতে কর্মরত বাংলা খবর পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী ফয়সাল বলেন, এলাকার চিহ্নিত মাদক চোরা কারবারি, গাছ চোর সিন্ডিকেট ও মাদকাসক্তদের সমন্বয়ে শক্তিশালী একটি অপরাধী চক্র করইয়ানগর এলাকাকে মাদকের হাট এবং লুটপাটকারীদের অভয়ারণ্যে পরিণত করছে। এই দুর্বৃত্তদের কারণে এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দুর্বৃত্তদের ভয়ে সম্মান বাঁচাতে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাচ্ছে করইয়ানগর এলাকার অনেক বাসিন্দা। তিনি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাতকানিয়া উপজেলা এবং জেলা প্রশাসনের সহযোগিতা ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। নিউজ ডেস্ক, ভয়েস চট্টগ্রাম।